জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় বাবা গোপাল, জয় গোপাল ঠাকুর, গোকুল, জয় শ্রী ভক্তগণের জয়। আমার বলার কোনো ভাষা নেই। আমি ভক্তদের উদ্দেশ্যে কিছু বলবো। সে শক্তি, সে জ্ঞান, সে ভক্তি আমার নেই। আজকের মন্দির যে স্থাপিত হয়েছিল তাও ভক্তদের কারণ। আমার ঠাকুর শ্রী হরিচাঁদ একটা কথা বলেছিলেন যে আমি পৃথিবীতে বারবার আর বারবার, কিন্তু এইবার আমি যাব না। আমি থাকবো, কোথায় থাকবো? ভক্তের হৃদয়ে থাকবো। যতদিন পৃথিবী চন্দ্র সূর্য আছে ততদিন ভক্তের মাঝে। তাই সেই দিন ঠাকুর রায় ছিলেন ওরাকান্দি, লক্ষ্মীখালীর গণ্যশীল ঠাকুর রায় ছিলেন, সবাই। ভাগ্যক্রমে কিভাবে জানি না, আমি একা না, দুজন মানুষ, কিন্তু আমি এই গেটের সামনে আসলি কোথা থেকে অর্গোপাল আমার সঙ্গে লোক দিল আমি জানি। সেই গোসাই এইবারের গোসাই বটু গোসাই কোথার থেকে অনেক লোক নিয়ে আমার ঢাল করে নিয়ে চলে আসেন। ভক্তরা তখন এখানে পরিপূর্ণ। সেই সময় এমন একটা ভাব ইয়াঙ্গিরায় বিরাজ করছিল যা চিন্তা করে পাবো না। সেই দৃশ্য এখনো আমার দেখে আমার হরি মন্দির দেখিনি। তখন কিভাবে এই ভক্তদের অনুপ্রেরণায়, এই ভক্তের ভিতরে যে ঠাকুর আছে তারই প্রমাণ স্বরূপ। এমন যেন এক একটা ভক্ত, এক একটা হরিচাঁদ বসে আছে এখানে, তাদের শক্তি, তাদের সেই মন্দির চোখে পাচ্ছে না। সেই শক্তি দিয়ে, ভক্তের শক্তি দিয়েই আমাদের বলালো একটা মন্দির করা যায়। এই ভক্তদের ভিতরে যে পরিশক্তি আছে, সেই শক্তি প্রমাণ এই হরিমন্দির। ভক্তের শক্তি, হরির শক্তি, সমস্ত ভক্তের শক্তি সেই দিন তারা এক বিন্দুতে পৌঁছে এই বারবার বলেছে ওই যে ঠাকুর বলে গেছেন আমি সমস্ত হরিভক্তের ভিতরে থাকবো। আপনারা মারি যাবেন, আপনার ভিতরে ঠাকুর থাকবে কি থাকবে না তা আমি জানি। তবে এই রকমের অনুষ্ঠানে যখন বহুসংখ্যক ভক্তরা উপস্থিত হয়, সেখানে প্রত্যেকটা ভক্তের ভিতরে আমার শ্রীহরি জাগ্রত থাকে। এরা সম্মিলিত ভাবে যদি কোনো মানুষ করে, সম্মিলিত ভাবে যদি কিছু ইচ্ছা করে, ঠাকুরের কাছে যদি দাবি করে, ঠাকুর সেই দাবি প্রত্যাখ্যান করে। কত বড় শক্ত দাবি,
আমি একদিন এই বলে একটা বড় কথা আমার বলে তো ঠাকুর ক্ষমতা তখন আমি আমি বললাম যথেষ্ট বয়স আপনাদের আমাদের ঠাকুর যে অবতার না এর প্রমাণ দেওয়ার সময় ধরে এখন আর দেয় এটা কি কোনো কথা? অনেক তর্ক বিতর্কের বিতর্কে কত দূর বলবো না আমি বললাম যে আমায় আপনি প্রমাণ নেবেন, তবে নেন। আপনার ওই লন্ডন ফেরত হোক আর কোন জায়গায় আছে জানো ভ্যালোর ফেরত হোক, ডেট দেয়া একটা রুগী আমার ঘরে, আমি একটা উত্তরে সকালে যদি ভালো না হয় তাহলে আমি স্বীকার করবো আমার হরি অবসর। আপনার একটা সর্দি কাশি হয়ে বসে না প্রায় সূর্য উদয়ে আগে ভালো করতে আসেন আমার হরিচা অবতার না কি না এই জায়গায় প্রমাণ করে। আমার একটা বিশ্বাস ছিল যদি কিছু ভক্ত নিয়ে ফোন করে ডাকতে পারি তাহলে সে রোগীর মৃত্যু থাকলেও মৃত্যু দেবে। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ গোপাল চাঁদ গোপাল যখন ওই জায়গায় উপস্থিত হলেন আর আগে ঠিক পাইছে গোপাল আমি মরাতার দ্বারে আমারে মারবে তখন যেসব ভক্তরা সিদ্ধামে ছিল তাদের বললো এ আজকে এমন হরিনাম করবি তোরা যেন তোকে মাথা ছিঁড়ে ওরা কান্দি গুরুচাঁদের পায়ে দিয়ে পড়ে। আজকেরা বাঁচতে গেলে এই ছাড়া আর কোনো পথ নেই আমাকে। গেল যাই কীর্তন ধরলো ওদিকে ওরা কান্দি সত্যভামা মা ওই বিকেল বেলায় গুরুচাঁদের বাটিতে করে দুধ আর মুড়ি, গুরুচাঁদ চেয়ারে বসে রয়েছে, মা মুড়ি নিয়ে সামনে ধরেছে, অমনি চেয়ারটা খালি খালি ঘুরে দক্ষিণ দিক ফিরে কেউ ফিরে এই ঠাকুর ফিরে দম করে সরে। তখন মা যে বলছে ঠাকুর কি গেল চেয়ারটা এরকম ভাবে ঘুরে গেল কেন? কত ঘুরেছে ভক্তের একত্রিত ভক্তের শক্তি কত বড় শক্তিশালী আমরা বলি আমার ভাই আমার বন্ধু আমার, কিন্তু এরকম মহাত্মকে যখন এই বাদামের তলে বসা হয় তখন ওই ভক্তর শক্তি হরির শক্তিতে রূপান্তরিত হয়। এই উদ্দেশ্যে ভক্তের শক্তি হরির শক্তিটি মন্দির কোথায়? আমি ওই জায়গায় কোনায় বসা মনে সারা দেখছে এত মানুষ হরিনাম করে, এত হরিভক্ত এই দেশে, তার একটু গাছে টানায় হবে ঠাকুরের ছবি। আমি একটু বলে দেখি নাকি, বললে আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। একটু পরে ইট নিয়ে যে বললো কি আমি দিদি, আমার পরম ভাগ্য
কত জন্মের স্বীকৃতি বল। তাই আজকের এরকম মহান মন্দিরে আমি আমার এখন ছেলেগায় প্রতি বছর হরিনাম হয়ে ভক্তের চোখের জলের বন্যে আমিও একদিন থাকবো না, কিন্তু এই মন্দিরে যারা ভবিষ্যতে আসতেছে এখনো জন্ম নেই, তারা হাজারে হাজারে আছে। শুরু করলাম যেটা কিন্তু আবার কাল ধরে চলছে না এই হরিনাম। তবে এই হরি মন্দির কর্তৃপক্ষ যারা থাকবেন, যারা দায়িত্বে থাকবেন, তাদের পরে আমার একটা বিনীত প্রার্থনা, এই জায়গায় যেন ভাগাভাগি দ্বন্দ্ব হিংসা থাকে না। হরিনাম তাকে সংক্ষিপ্ত করবেন না। হরিনাম সব মানুষই, সব জাত মতে, খালি মতো না। আমি তো প্রায় দেখি মুসলমান সম্প্রদায়ের লোক দুধ কলা ভোগ প্রায়। তোমরা আইসো কেন? খালি তাকে ভালোবাসে। বলরাম শ্রী ঠাকুর তাকে দেখা যাবে কেন? আর তাকে তারা উপকৃত করে। সাবদার বাড়ি আমাদের ওইদিকে মাধববাজার সাবদার বাড়ি, ওদের ভালোবাসত। ওদের একটা ছেলে ক্যান্সারে ডাক্তারে করছে যে না আপনারা নিয়ে যান, মরে গেলে নাকি টাকা করে দিচ্ছে। পরে বারান্দায় রাখে অ্যাম্বুলেন্সে নিয়ে পাই। ও একা বারান্দায়। এখন বিশাল এক সাধু চুলদারি বিরাট, দুটো বিরাট সাদা ধবধবে কাপড় পরা, গলায় কাপড় দেয়া, উনি আসে দেখতেছে যে উনি এসে আমার কাছে দাঁড়াইছে। তখন ওরে বলতেছে তুই এখানে বসে বসে মরতেছি, তুই লক্ষ্মীখালি জাতি পারিস, তোকে তো গোপাল এখনো ভালোবাসে। সেহেরই মরলি সেহেরই গিয়ে বল। রাত 2টের সময় এসেও তাই মন্দিরে এসে করছে, উঠবে কি উঠবে না মন্দিরের ভিতরে। আমার এটা হেসে আমরা একটু উঠতে পারি। মন্দিরের মালিক তো তোমাকে পাঠাইছে, আমি খেয়াল উঠে যা। এই মন্দিরে কোন মতো কোন দলের, কোন মতো কোন কার শিষ্য, এই বিবেচনা করবেন না। যে হরিনাম নেবে তার অধিকার, যে হরিনামের পরে বিশ্বাসী না অন্য কোনো ধর্ম হইল তারে মন্দিরে এই বিঘ্ন ঘটাবে না। খালি কিন্তু ঠাকুর কষ্ট পাবে তাদের। আমরা বহু পথের মতিগতি, বহু পথে মতিগতি। আমরা বিভিন্ন গুরুর ধরা হই আর হিংসায় জর্জরিত হই। এতে মতো খায় না। একটা জিনিস হিসাব করতে হবে, আমার বাবা, তোমার বাবা, তোমার এরকম আমাদের মতো যারা, তারা প্রত্যেকের বাবা হরিচা। গুলজার একদিন তারা বলছিলেন মধুদের কোনো গুরুর প্রয়োজন নেই, মধুদের কোনো গুরু নেই। গুরুর একজন গুরু, সে আমার বাবা, সেই হরিচা। আর যান সব পথ প্রদর্শক, যে এই পথে যাও, এই পথে যাও। তাহলে যে যার গুরু, যে যারে ভক্তি করে সে তার। আমার একটা প্রস্তাব আপনাদের, এই জায়গায় যারা আছেন, এই জায়গায় যেন কেউ আসে
অমুকের চিত্র অমুকের চিত্র, এই হিংসাটা নাম না। আমরা এখন আমাদের মজুর ধর্মে আমাদের সবচেয়ে সমস্যা এবং সবচেয়ে বিপদ সেটা হচ্ছে আমাদের ভিতরে আভ্যন্তরীণ গণ্ডগোল, হিংসা, হানাহানি। এই থেকে আমরা বিরতি না পারলি আমাদের ওই যত সম্ভব আর বিষয়কর কোনোটাই কাজ হবে না। যদি আমরা প্রত্যেকে ভাই ভাই হিসেবে শ্রী হরি ঠাকুর নেই আমরা না মানতে পারি তাহলে কোনোটাই কাজ হবে না। আমাদের ওই একটা পথে একানিষ্ঠ হয়। তাই আপনাদের কাছে আমার দাবি বড় করে নিয়ে বরণ ঠাকুরকে ওই জায়গায় স্থাপন করে। আর স্থাপন করার পরে শোনেন, স্থাপন করার পর তাহলে কিন্তু কর্তৃপক্ষের যে রক্ষা করা কিন্তু খুব কঠিন। তাহলে আপনারা যারা আছেন ঘুরতে যাবেন, যারা আছেন এত ব্যাপক চিন্তা করতে পারছি যে না ইন্ডিয়া এটাই মতোকে শুরু ভেঙে দিল মন্ত্রী এই দেশেও মতুয়া নাম আগে টাইটেল দে তার মন্ত্রী হয়েছে কৃপায় আজকেরা ইন্ডিয়ায় সংখ্যালঘুকার জানেন মুসলমানরা, হ্যাঁ মুসলমান শোনা যত কাটাকুটিও কথা বলবো। কিন্তু আমার হিসাবে মিলিতে হবে কথাটা। যারা পুরো কাজ হিন্দু ওই বৌদ্ধ ঘোষ তো সেটা যারা গাইডেরা সংখ্যালঘু হ্যাঁ ঠিক আছে। মেলা দাসবস ঘোষ ব্যানার্জি সাইডের যে মুখোপাধ্যায় ওরা আবার পিছিয়ে গেছে এইটাই সংখ্যালঘু। আজকে সংখ্যালঘু আর এইটাই আমাদের চড়ায় খাই। হ্যাঁ কিন্তু আমরা আরো আগতি করতাম। ঠিক। আমাদের ভিতরে হিংসা অহংকার এ আমরা বর্জন করি। লোক লালসা বর্জন করেন। যে হরিনাম নেবে যার গলায় আধার মালা তারে ধরে জড়ায় ধরবেন না। আমাদের কোন দিন তাই না আধার মালা দেখলি বা হরিনাম করি করবেন না। ভূত হয়ে পড়ে তারে প্রণাম করে পাপ ধরে দেবেন। আমি তোমার পরে সমর্থন, তুমি একজন ভূত। এই আন্তরিকতা এই ভাবধারায় আসেন তাহলে ঈশ্বরের পাবেন। অন্যথায় একটা বছরে দেখলাম আরো করে চললাম, এটা আমাদের সমাজের ক্ষতি। যে হরিনাম নেবে সে একটা মতো ভাই আমার পূজনীয়। তার ভিতরে কি আছে আর আমার ভিতরে কি আছে জানি নে। আমার হিসাব করতে হবে আমার থেকে বড় সে ওর সেই গোসাই আর গোপাল সাধু। গোপাল সাধু ওর ছেলে দাদার সাথে দেখা না হলে ওরা কান্দি যেত না, ওনাদের নইয়েই যেত। কেউ কেউ ভারী কত না, দুজনের দাদা কত। আর তাকে ভাব আমরা বলবো। যাই হোক কথা বলতে লাগলি তো অনেক কথাই হবে। আমরা স্থাপন করি আজকে এই জায়গায় যারা আছেন তারা সৌভাগ্যবান। সব স্থাপন করবো সবাই, এই আমি করলে তো হবে না। ভক্তের মন্দির হরি মন্দির এই জায়গায় ছোটটাও যেরকম বড়টাও সেরকম। কেউ তো সাথে বিশির মতো যে কত বড় শক্তিশালী
আমরা প্রভু তোমাকে চিনি। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ গোপাল চাঁদ প্রেমানন্দে হরি ধ্বনি বলো। আসেন, আমাদের একটু সাহায্য করেন, অন্তত আমাদের স্পর্শ করে অবশ্যই একা সাহায্য দেই, আপনারা একটু সাহায্য করেন। দাদা আপনি চাঁদ গুরুচাঁদ গোপাল চাঁদ প্রেমানন্দে হরিধ্বনি করো। বন্দনা পাঠ করো, বন্দনা পাঠ করো। জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহদাস জয় জয় হরিচাঁদ জয় হিরণ জয় 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 মহানন্দ প্রেমানন্দ জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ গোপাল চাঁদ প্রেমানন্দে হরিধ্বনি বলো। আমাকে কি ছিল, কি কিচ্ছু ছিল না, এখন ধন জ্ঞান সব দিছে, পাইছি ঠাকুরের কাছে। আজকে আমি ঠাকুরজি পাঠাই দেবো কেন? পাঠাই দেওয়া ঠিক? একটা জ্ঞানে একটা বিবেচনায় একটা জিনিস আছে, দেখে হিসেব করতে হবে, এই দিয়ে কী করবো। আমার বিবেকেই সাড়া দেবে, আপনার বিবেকেই সাড়া দেবে। আর এই জায়গায় আজকের থেকে পুজো দেয়া লাগবে, এর কি করবে? বন্দনার চিহ্নটা করে বুঝছো? চিরদয় ঈশ্বর জয় শান্তি মাতা পদের ব্রহ্মাণ্ড যাহা জয় মহাকাল গুরু চাঁদ গুণমণি জয় সত্যভামা দেবী জগত জননী জয় প্রভু পুত্র দেব শ্রী শশী ভূষণ রূপে গুণে তুল্য যার মিলে না কখন জয় শ্রী প্রমথ সাদ জগত কল্যাণ উঠুক নিখিল বিশ্বে তব জয়গান জয় শ্রী তারক চাঁদ কবি শিরোমণি হরি লীলামৃত রচি মাতালে অবনী
তোমার গুণের কথা কহনে না যায়, তব গুণে বাদ্য সদা হরির সময়। জয় শ্রী গোপাল চাঁদ পার মহিমা, দেবে নাহি পারে নরে কিবা দিবে সীমা। তব করুণায় নাথ আছি ধরা পরে, হরি গুরু চাঁদ তত্ত্ব শিখালে সবারে। বিপিন যাদব জয় নকুলের জয়, দীন মহানন্দ যাতে শ্রীপদ আশ্রয়। শ্রী হরির ভক্ত পদে করি শিরোনত, মনের সাধনা রচি শ্রী গুরু চরিত। গুরু কৃপাহি কেবলম সেই মাত্র বল, পুরিলে মনের সাধ জন্ম সফল। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ গোপাল চাঁদ প্রেমানন্দে হরিধ্বনি বলো। সকলে একটু বোঝাচ্ছে, তাহলে বোঝা যাবে যে গুরুচাঁদ খেডা একটু বোঝে। শ্রী শ্রী গুরুচাঁদের শ্রীপাদ সরোজে। নম 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 পুরুষোত্তম শ্রীহরিয়াত্ম গুরু, দীনহীন জন উদ্ধার কারণ, করুণ শরণ তরু। জ্ঞানকান্তি যশ ঐশ্বর্য বীর্য, বৈরাগ্য ত্রিশূলধারী। গুরু কৃপানাথ সর্বজীবতাত, অজ্ঞান ত্রিপুরী। বাহিরে ঐশ্বর্য অন্তরে মাধুর্য, কৃপাময় কৃপা বাড়ি। নিজে কর্ণধার সেজেছে এবার, ডুবু ডুবু নম শূদ্রতরী। পরপদ পৃষ্ঠ অতীব নিকৃষ্ট, আসিল নমস্য জাতি। তুলিনি নীলে ভার প্রসারী, শ্রীকর প্রকাশী করুণা ভাতি। প্রেমের ঠাকুর অনাথ আতুর, পতিকে তারিলে নাথ। কৃপা ধারা ঢেলে ব্যথা মুছে দিলে, করিয়া করুণা পাত। শান্তি প্রেম মাখা তোমার পতাকা, আনন্দ মলয়ে দোলে। নিজে কৃপা করি শ্রীকর প্রসারী, এ জাতি করে সকলে। রাজে রাজে রাজা রাজায় রাজার দুয়ারে, জাতি নিয়ে যাও ভিক্ষা। কাঙালের সাথে বুকে গলে হাতে, দিয়েছ প্রেমের দীক্ষা। ওড়াকান্দি গ্রাম তোমার শ্রীধাম, পিড়ি বলি জাতি মানে প্রেম মেলা মেলে। বাসন্তী হিল্লোলে শ্রী মহাবারণী দিনে, কাশী কাঞ্চি ক্ষেত্র মিলি সব তীর্থ, তোমারও তীর্থ সেরা। তব তীর্থ বাসে শান্তি প্রেম ভাসে, সকল হারানো যারা। রাজরাজেশ্বর সুটাম সুন্দর, বাদশা ফকির বেশে। গলালে কঠিন হে চির নবীন, পাহাড় মরুর দেশে। যুগে যুগে তুমি ভুবর হরিতে, দিনহীনে বাস ভালো। কৃপাস্তরণ করি বিস্তরণ, আড়ালে থাকিয়া ভালো। তব ইচ্ছা যাহা পূর্ণ হোক তাহা, যত শান্তি করো। চাঁদ গুরুচাঁদ গোপাল চাঁদ প্রেমানন্দে হরিধ্বনি করো। রীতি নীতি
মানে মতো ধর্ম প্রচার করে সেইটি হলো যে মানে খালি বসে থাকে এই হবে না, আমার মানে শিক্ষা দিতে হবে। সেইটি বোমায়ের মতো সেজন্য তখন এই কাগজটা খুলনা পর্যন্ত নাড়াচাড়া হয়েছিল বলতে ওই এই সাজানোর সময় খুলনা প্রেজে নিয়ে গেলি তখন ওই এখান থেকে বাংলাদেশে ওই সেটা যা সব মন দিয়ে তাই করে। যা করেছিল কিন্তু আমাকে বাদ দিয়ে হবে না, আমরা তো মানতে পারিনি, আমাকে বেশি আছে। আমরা এইবারে তোমার মালিক, তোমরা গেলি, আমরা ভাবি কি আমি ঠাকুর, কিন্তু অহংকার, এই অহংকারে না আপনার কোনো অহংকার পাইনি আছে। যাইয়ে মোটামুটি অনুষ্ঠান থেকে বেশি থাকা অবস্থায় যখন ওই কি বলে আবার কিন্তু মতুয়ারা বলছিল যে ওকে খেদাও, ওই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে সাগর শুনবে কেন? কেন শুনবে? তার যে তোলারা নেই, তারা তো শহীদ জল দিয়ে মোম টান দিয়ে কিছু চায় না, তারা চায় তার একটু কৃপা চরণ। আর ওর তো গুলি করে টাকা দিয়েছে, সেই হারমোনিয়ামে গান দিয়ে দেবে। এত আমার ভাল চায় না কোনো দিন, এত ভক্তরা আছে গান গাঁথি পারে না, কোনো তাল নেই মান নেই, ভাবে প্রেমে গোল হয়ে যাচ্ছে। কেন? কি পাইছে সে? কি নীতিমালা পাবে ওই সন্ধ্যা? যাই হোক, আমিও ভাগ্যবান, বিরাট ভাগ্যবান যে এই মন্দিরটা একখান নির্দিষ্ট পরজন্মের সাধনার ফল, যে মন্দিরই একখান নির্দিষ্ট পাইছি। সেই মন্দিরই সকলে হরিনাম দেবে, আর হরি ঠাকুর ডাকবে। ও তুমি যেন একটা কি কথা কইলে, সেটা যেন এই মন্দির, ওই মন্দির আর এই মন্দির। একটা গান আছে না, আমি শুনি জানো তোমার নামের ধ্বনি, অন্য কোনো ধ্বনি নাহি শুনি, আমার হৃদ কদম্ব তরুমূলে দাঁড়াও শ্রী। হরি ঠাকুরের পুজো করবা, ওই আমার হৃদ কদম্বে তুমি দাঁড়াও, অন্য ধ্বনি যেন না। এই জায়গার পুজোটা হবে ওইটাতে, ওই জায়গাটা তোমার পূর্বপুরুষরা করে আইছে, বন্ধ রাখবা, ওরা তোমরা করো পাননি, বুঝতে পারছো? হৃদকদম্বের দ্বারাও চুরি হরি তো খুব কঠিন বিষয়, অন্য ধ্বনি নাই শুনি। সেই জায়গায় যে সময় পৌঁছতে পারবা, সে সময় আর কিছু হিসেব নিকেশ করবা না। এটা রাহিল না হরিপাল, জানো তোমরা গড়াইবালি নিয়ে গেল হরিফল, বাগড়ার দ্বিতীয় প্রতি বছর। এইবার ওরে তো নিয়ে উঠেছে জঙ্গলে, অত ঠিক পাইছে আমার এখানে তো মন্ত্র করতেছে, বাঘ আনতেছে ওরে নিয়ে। সেই সময় ও মন্ত্র করতেছে আর ওরই বলো ঠাউরি ডাকতেছে, ঠাউর আমি তোমার কাছে জীবনে কিচ্ছু চাইনি, আমার শেষ বেলায় অন্তত তুমি আমার একটু দেখা দাও, তোমার স্পর্শ করতে, আমি তোমার একটু মন ভরে দেখে চলে যাচ্ছি, আমার বাঁচাও, আমি তাও করছি। এবারে দুধ চোখের জল ছাড়িয়ে দিয়ে এর ভিতরে এই যে ছবি না, এই যে ছবি, এই ছবি কিন্তু হরিপালের ছবি, এখন তো আমরা সবাই নেই। হরিপাল যে মূর্তি দেখিল সেই মূর্তি
হে বাড়ি পাল মানুষ তো আসলে বানাই আজকে সেই হরিপালের কৃপায় আমরা এই ঠাকুর মন দিয়ে ডাকলে এরকম আসে বাঘ তো চলে যায় গড়াই বাজু বুঝতে পারি এক মনে ডাকতে পারলে ওরকম বাঘ পারিনি একটা সংসারে শোকে কষ্ট দুঃখে বিব্রত অবস্থায় ওঠেন চাঁদে গুরুচাঁদ গোপাল চাঁদ প্রেমানন্দে হরি করু তুলসীর পাতা এই জায়গায় ব্যবহার করা যাবে না এখন এখান যে একটু ফুল থাকবে